কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এটি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে দ্বিতীয় হার। আপনারা জানেন যে 2021 সালে নন্দীগ্রাম বিধানসভায় যে নির্বাচন হয়েছিল, সেবার বিধানসভা নির্বাচনে 1900 ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এবার সেই ব্যবধানটা অনেক বেশি, 15,114 ভোটের ব্যবধানে এই ভবানীপুর আসন থেকে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন হেরেছিলেন তখন বাই ইলেকশন করে ভবানীপুরেই তিনি নির্বাচন করেন এবং নির্বাচন করে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। স্বাভাবিকভাবেই ভবানীপুর তার নিজের আসন, যে নিজের আসনে প্রথম কয়েকটি রাউন্ডে বেশ ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে চলছিলেন এবং তারপর যতই 20 রাউন্ড গণনা হয়, যতই রাউন্ড বাড়ে ততই কিন্তু দেখা যায় যে হারের ছবিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই কোন শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে শুভেন্দু অধিকারী এক সময় মমতার ঘনিষ্ঠ সেকেন্ড ইন কমান্ড হিসেবেই ছিলেন এবং যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের 4টি মন্ত্রী পদ নিজে গ্রহণ করেছিলেন এবং দাপটের সঙ্গে রাজনীতি করেছেন তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসেরই থেকে বেরিয়ে গিয়ে 2020 সালে 19শে ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পর এই গত 6 বছর ধরে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং 2021-এ 77টি আসন এবং 2026-এ 206 আসনে বিজেপিকে এনে দেয়া, সেটি নিঃসন্দেহে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এবারও যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রচার করেছেন তখনও তিনি ওভার কনফিডেন্টলি বলেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং সেই শেষ পর্যন্ত কিন্তু সেই হারার বিষয়টি স্পষ্ট হলো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই হার এখনো মানেননি, কারণ তিনি বলেছেন প্রায় 100টি সিট বিজেপি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লুট করেছে। এই বিষয়ে তিনি সর্বোচ্চ মহলে যাবেন এবং তিনি আন্দোলনও শুরু করতে পারেন। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কি প্রতিক্রিয়া দেন। কেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হেরে যাওয়া বা হার স্বীকার করার কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি। শুধুমাত্র কয়েকজন নেতা, শীর্ষ নেতা দলীয় স্তরে এই হারের বিষয়টি স্বীকার করেন এবং তাদের ভুল ত্রুটি কি ছিল সেটি তারা দেখার জন্য নিজেদের মধ্যে ঘরোয়া বৈঠক করছেন বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল উত্তর, যে রাজনৈতিক হিসেব নিকেশ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সুব্রত আচার্যের সাথে।